যখন মাত্র $1000 কম দামের একটি ছোট্ট ড্রোন মিলিয়ন ডলারের একটি আধুনিক নৌ অস্ত্র ব্যবস্থাকে মুহূর্তেই অচল করে দেয়, তখন সেটি শুধু একটি হামলা নয়, সেটি যুদ্ধের নিয়ম বদলে যাওয়ার সংকেত। 2026 সালের এপ্রিলের মাঝামাঝি ব্ল্যাক সাগরের ঢেউয়ের উপর ঠিক এমনই এক দৃশ্য সামনে আসে। ক্যামেরায় ধরা পড়া সেই মুহূর্তে দেখা যায় একটি ছোট এফপিভি ড্রোন নিচু হয়ে উড়ে এসে ইউক্রেনের বারাচৌডা মানববিহীন নৌযানের ডেকে নিখুঁত আঘাত হানে। কোনো ভুল ছিল না, কোনো এলোমেলোতা ছিল না, এটি ছিল হিসেব করে দেওয়া একটি আঘাত, যা স্পষ্ট করে দেয় ভবিষ্যতের যুদ্ধ কোন দিকে যাচ্ছে। এই বারাচৌড়া দেখতে ছোট হলেও এর ভিতরে লুকিয়ে ছিল আধুনিক যুদ্ধের বহুমুখী ক্ষমতা। 5.5 মিটার লম্বা এই মানববিহীন ভেসেলটি তৈরি করা হয়েছে এমনভাবে যাতে এটি একই সাথে নজরদারি, আক্রমণ এবং মাল্টিরোল মিশন পরিচালনা করতে পারে। 300 কেজি পর্যন্ত পেলোড বহনের ক্ষমতা এটিকে করে তোলে একটি ভাসমান যুদ্ধ প্ল্যাটফর্ম। নতুন আপডেটে ভারী R-73 মিসাইল বাদ দিয়ে হালকা IGLA মিসাইল যুক্ত করা হয়েছে, যার ফলে এটি আরও দ্রুত, আরও চঞ্চল। এর সাথে যুক্ত হয়েছে অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র এবং এফপিভি ড্রোন লঞ্চ করার বিশেষ ব্যবস্থা। মানে এটি শুধু একটি নৌযান নয়, এটি নিজেই একটি মোবাইল ড্রোন ঘাঁটি। ব্ল্যাক সাগরে এই ধরনের মানববিহীন সিস্টেম ইতিমধ্যেই রাশিয়ার জন্য বড় মাথা ব্যথা হয়ে উঠেছিল। বারবার ড্রোন হুমকির কারণে রাশিয়াকে তাদের ব্ল্যাক সি ফ্লিটের গুরুত্বপূর্ণ অংশ সেভাস্তোপোল থেকে সরিয়ে নিতে হয়েছে। কিন্তু যুদ্ধের নিয়ম একপাক্ষিক নয়, যেখানে আক্রমণ বাড়ে সেখানে প্রতিরোধও বদলে যায়। আর ঠিক এখানেই রাশিয়া দেখায় তাদের নতুন কৌশল। হামলায় ব্যবহৃত ড্রোনটি প্রিন্স ভান্ডাল নাগারডোস্কি দেখতে সাধারণ একটি কোয়াডপ্টার, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে মারাত্মক শক্তি। মাত্র 1 থেকে 2 কেজি বিস্ফোরক বহন করেও এটি রিয়েল টাইম ভিডিও কন্ট্রোলের মাধ্যমে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে ফাইবার অপটিক কন্ট্রোল ব্যবহার করে এটি ইলেকট্রনিক ওয়ারফেয়ারকে পুরোপুরি এড়িয়ে যায়। ঘণ্টায় 100 কিলোমিটারের বেশি গতিতে ছুটে চলা এই ড্রোনের দাম $1000-এরও কম, কিন্তু এর আঘাতের মূল্য কোটি ডলারের ক্ষতি। এখানেই তৈরি হয় যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক অসমতা। একদিকে ব্যয়বহুল, জটিল, ধীরগতির বারাচুরা, অন্যদিকে সস্তা, দ্রুত এবং মারাত্মক এফপিভি ড্রোন। আকাশ থেকে নিচু কোণে এসে এই ড্রোন খুব সহজে ভেসেলের দুর্বল অংশ চিহ্নিত করে এবং সেখানেই আঘাত হানে। আঘাতের পরপরই বিস্ফোরণ বারাচুরার হালকা কম্পোজিট কাঠামো ভেদ করে ভেতরের ইলেকট্রনিক্স এবং সিস্টেমগুলোকে অচল করে দেয়। ডেকের উপরে থাকা মিসাইল লঞ্চার এবং গুরুত্বপূর্ণ অংশগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ফলে পুরো প্ল্যাটফর্ম কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে। এই ঘটনা শুধু একটি ড্রোন হামলার গল্প নয়, এটি একটি বড় সতর্কবার্তা। বারাচুডার মতো আধুনিক প্ল্যাটফর্মগুলো যেখানে মাল্টিরোল ক্ষমতার জন্য ওপেন ডিজাইন ব্যবহার করে, সেখানে সেগুলো আকাশ থেকে নির্ভুল হামলার জন্য আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। অর্থাৎ যত বেশি ফ্লেক্সিবিলিটি, তত বেশি এক্সপোজার, আর সেই সুযোগ কাজে লাগাচ্ছে কম খরচের ড্রোন প্রযুক্তি। ট্যাকটিক্যাল দৃষ্টিকোণ থেকে এই হামলা দেখিয়ে দেয় যে ভবিষ্যতে নৌযানের ডিজাইন সম্পূর্ণ নতুনভাবে ভাবতে হবে। বাড়াতে হবে সুরক্ষা, ছড়িয়ে দিতে হবে গুরুত্বপূর্ণ সিস্টেম, আর যুক্ত করতে হবে কাউন্টার ড্রোন প্রতিরক্ষা। কিন্তু এইসব পরিবর্তনের মানে একটাই, খরচ বাড়বে আর কম খরচে কার্যকারিতার যে সুবিধা ছিল তা কমে যাবে। অন্যদিকে রাশিয়ার এফপিভি ড্রোন ব্যবহারের কৌশল প্রমাণ করে কম খরচেও বড় আঘাত সম্ভব। সহজে তৈরি করা যায়, দ্রুত অপারেটর প্রশিক্ষণ দেওয়া যায়। মানে এটি একটি স্কেবল যুদ্ধ প্রযুক্তি যা ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। স্ট্র্যাটেজিকভাবে এই ঘটনা আরও বড় একটি পরিবর্তন ইঙ্গিত দেয়। ব্ল্যাক সাগর এখন আর শুধু বড় যুদ্ধজাহাজ আর মিসাইলের যুদ্ধক্ষেত্র নয়, এটি হয়ে উঠছে ছোট, দ্রুত, সস্তা কিন্তু অত্যন্ত কার্যকর অস্ত্রের লড়াইয়ের মঞ্চ। শুধু এই অঞ্চলেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে একই ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে, যেখানে কম খরচের নির্ভুল অস্ত্র ধীরে ধীরে আধিপত্য বিস্তার করছে। এদিকে রাশিয়া দক্ষিণ পূর্ব ইউক্রেনে নতুন একটি স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। এই পরিকল্পনাকে সমর্থন করতে তারা তাদের কৌশলগত রিজার্ভ থেকে প্রায় 20,000 অতিরিক্ত সেনা মোতায়েন করছে, যা বর্তমানে ইউক্রেনের অবস্থানরত বাহিনীর সঙ্গে যুক্ত হবে বলে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা HUR এর প্রতিনিধি ভাদিম স্কিবিটক্সির মতে এটি একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। স্কিবিটক্সি জানান, বর্তমানে ইউক্রেনের ভূখণ্ডে প্রায়
6,80,000 রাশিয়ান সেনা রয়েছে। ক্রেমলিনের প্রধান লক্ষ্য হল সেপ্টেম্বরের মধ্যে পুরো ডনবাস অঞ্চল দখল করা, নতুন সেনাদের যুক্ত করার মাধ্যমে বিদ্যমান ইউনিটগুলোকে শক্তিশালী করা এবং সামনের সারি মজবুত করার পরিকল্পনা করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, প্রতি মাসে আমরা যতজন দখলদার ধ্বংস করি তারা ততজনই নতুন করে মোতায়েন করে, তবুও তাদের বাহিনীর সংখ্যা বাড়ছে। এর আগে রাশিয়া 2026 সালে আরও 4,09,00,000 সৈন্য নিয়োগের পরিকল্পনা করেছিল। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডার ওলেক্সান্ড্র সিরিস্কির মতে, রাশিয়া দখলকৃত অঞ্চলে নিয়োগ কার্যক্রম বাড়িয়েছে, এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ এবং তাদের আনম্যান্ড সিস্টেম ফোর্স পূর্ব লুহান্স্ক অঞ্চলের কাছে রাশিয়ার জ্বালানির ট্রেন ধ্বংস করেছে। রিকনেসান্সের মাধ্যমে তারা লক্ষ্য শনাক্ত করে এবং নির্ভুল হামলার মাধ্যমে জ্বালানি বহনকারী ট্যাঙ্কার ধ্বংস করে। এতে রেল অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়। ইউক্রেন সাম্প্রতিক সময়ে রাশিয়ার সামরিক এবং কৌশলগত স্থাপনাগুলোর উপর হামলা বাড়িয়েছে, যাতে তাদের যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করা যায়। রেলপথ রাশিয়ার জন্য জ্বালানি পরিবহনের প্রধান মাধ্যম হওয়ায় এই ধরনের হামলা সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ব্যাঘাত ঘটায়। সবকিছু মিলিয়ে রাশিয়ার এই ধরনের কম খরচের কিন্তু অত্যন্ত কার্যকর ড্রোন হামলাগুলো সরাসরি ন্যাটো-এর সামরিক কৌশল এবং প্রতিরক্ষা কাঠামোর উপর একটি গভীর চাপ সৃষ্টি করছে। কারণ ন্যাটো দীর্ঘদিন ধরে ব্যয়বহুল যুদ্ধজাহাজ, উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম এবং উচ্চ প্রযুক্তির প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল। কিন্তু এফপিভি ড্রোনের মতো সস্তা অস্ত্র যখন সেসব প্ল্যাটফর্মকে টার্গেট করে কার্যকরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, তখন পুরো প্রতিরক্ষা দর্শনই প্রশ্নের মুখে পড়ে। এর ফলে ন্যাটো দেশগুলো এখন বাধ্য হচ্ছে তাদের প্রতিরক্ষা বাজেট পুনর্বিন্যাস করতে, কাউন্টার ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াতে এবং ভবিষ্যতের যুদ্ধের জন্য নতুন করে কৌশল সাজাতে। অর্থাৎ রাশিয়ার এই হামলাগুলো শুধু ইউক্রেনের বিরুদ্ধে নয়, বরং একটি বৃহত্তর বার্তা, যেখানে ন্যাটোর আধুনিক সামরিক শক্তির কার্যকারিতাকেও সরাসরি চ্যালেঞ্জে ছুড়ে দেওয়া হচ্ছে। সবশেষে বারাচুরা ধ্বংসের এই ঘটনা আধুনিক যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরে। একটি কম দামের ড্রোন একটি অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল সিস্টেমকে অচল করে দিতে পারে। এটি দেখায় যে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে নির্ভুলতা, কম খরচ এবং অভিযোজন যোগ্যতাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। প্রিয় দর্শক, রাশিয়ার এই কৌশলগত হামলাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।